সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি বেলাস লাইফস্টাইল থেকে বেলা নতুন আরেকটি ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। সকালে নাস্তা করে আমরা বেরিয়ে যাব ঘুরতে। বিচে খুব কম যাওয়া হয় কারণ অনেক বেশি গরম, বিচে অনেক বাইরে খুবই গরম। তবে 3টা-4টার পর গেলে একটু ঠান্ডা পাওয়া যায়, একটু কী বলে ওয়েদারটা ভালো লাগে। তখন বিকেলে আমরা যাই ওখানে একটু বসে থাকি। সেটা হচ্ছে যে কোনো রেস্টুরেন্টে যাই, যে ওখানে খাওয়া দাওয়ার পর ওখানে একটু গল্প গুজব সবাই করে তারপরে আমরা চলে যাই বিচে। তার আগে সকালে কখনো বিচে আমাদের যাওয়া হয়নি। তো যাই হোক, আজকে ব্রেকফাস্ট করতেছি কিন্তু বুফেই আমাদের হোটেলেই করতেছি, হোটেল রেস্টুরেন্টে। তো এখানে অনেক ধরনের আইটেম থাকে, বুফে যা থাকে আর কি। তাই আমার খাবারটা খুব সিম্পল। তো আমরা চলে আসছি গোতে বেচের এটাই দিয়ে চলে গিয়েছিলাম আমরা প্রায় ইয়ার দিকে, ওই যে টিউলিপের দিকে, ইনানির দিকে। ওখানে গিয়ে এই রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে সবাই ছবি তুললো, সবার ছবি আমি উঠিয়ে দিলাম। আর খুব সুন্দর এই ইয়েটা, কিন্তু ভিতরে পরিবেশটা আমাকে থেকে তত ভালো লাগে নাই। একদম কি বলবো, গরম, তার মধ্যে কারেন্ট চলে গিয়েছিল। কারেন্ট যাওয়ার পরে কিন্তু দেখুন তো কারেন্টে জেনারেটার কোনো ব্যবস্থা নাই, আমরা পাইনি। তাই যে ওখান থেকে দ্রুত বাইরে চলে আসছি বাসায়, রুমে এসেছি। রুমে এসে সবাই ফ্রেশ হয়ে তারপরে বিকালে আমি একটু আমার রুমেই চা বানিয়েছি। চা কফি সব থাকে, সবাই জানেন। তো ওখান থেকে আমি একটু চা আমার হাজব্যান্ডকে চা বানিয়ে দিয়ে কফি বানিয়ে দিয়েছি। আমি নিজে খেয়েছি, খেয়ে জারিয়ার আমি বসে আছি। জারিয়ার মা আর জারিয়ার বাবা গেছে আবার একটু বাইরে, ওরা টুকটাক তো কেনাকাটা করতেছে। কেনাকাটা অবশ্য আমি এই বছর কিনছি কিংবা কোনো কিছুই কিনি নাই, যেহেতু রুথির খুব মন খারাপ ছিল। আর সেই জন্য আমি আর কেনাকাটা করি নাই। সাধারণত রুথি আর আমি যাই, আর আমার দুই ভাবি যে ওদের সাথেও গিয়েছিলাম, ওদের সাথেও লাস্ট মুহূর্তে ওদের সাথেই টুকটাক যেটা শপিং করেছিলাম, তারপরে আর করা হয় নাই। এতো সূর্যাস্ত খাওয়া শেষ। জারিয়া চিপস খেয়েছে, আর আমি কিছু রুটি ছিল, বিস্কিট ছিল, ওরা খেয়েছে। তারপরে এই তো সূর্যাস্ত রুম থেকেই দেখতে পাচ্ছি, বা রুমের বারান্দা থেকে দেখতে পাচ্ছি একদম সুন্দর সাগরটা। একদম মনে হচ্ছে হাত দিলেই ধরা যাবে সাগরটা, এমনই মনে হয় যে হাতটা দিলেই ধরা যাবে। কিন্তু সূর্যাস্ত একদম লাল হয়ে যাচ্ছে। কিন্তু অন্য সময় কিন্তু যেহেতু এতবার আমি হিসাব করলে হয়তো 100 বারই হবে সূর্যাস্ত দেখার জন্য দৌড়ে যেতাম বিচের পাড়ে সূর্যাস্ত দেখার জন্য, কিন্তু এখন আর সেই আগ্রহটা নাই। দিন দিন কত বছর হয়ে গেছে আমার, তাই না? এখন তো বয়স শেষ প্রায়, এখন কিন্তু আর এগুলি দেখার আগ্রহ নাই। তারপরে এই সময়টা আমার কাছে খুবই খারাপ লাগে। সবচেয়ে খারাপ লাগে এটা হচ্ছে আমার আব্বাকে বেশিরভাগ মনে পড়ে। সেই 40 বছর আগে আমার বাবা মারা গিয়েছে, কিন্তু এখনও সূর্যাস্ত দেখলে আমার খুব মনে পড়ে এই আব্বার কথা। তাই একটা ক্লান্ত সময় মনে হয় আমার কাছে। তো সন্ধ্যা 8-9টার দিকে চলে আসছি। আমাদের বিকালে অর্ডার করা ছিল খাবার। এখানে আমাদের ওখানে প্যারাডাইজের টপ ফ্লোরে খাবার অর্ডার ছিল। এখানে ছিল ফ্রাইড রাইস ছিল, নান ছিল, তারপরে একটা কাবাব ছিল, চিকেন কাবাব। এটা চিকেন কাবাব, কিন্তু আমি এইভাবে কখনো বানাই নাই। এই মুটি কাবাবটা বানিয়েছি, এটা কিন্তু আবার বাটার দিয়ে আবার একটু সটি করেছিল। তো সেটা খুব ভালো লাগছিল, খাবারটা খুব এনজয় করেছি, খুবই মজা লেগেছিল খাবারটা। তো সবাই আসছে, যেটা ভালো লাগে সেটা জনিয়া জাবির, আর ফ্রাইড রাইস ছিল, নান ছিল, নানগুলো স্পেশাল ছিল। তবে এই কাবাবটা এত স্পেশাল ছিল কি বলবো। তারপরে রুথি আমি এই পর্যন্ত আমার কাছে মনে হলো যে এটা দেশ বিদেশে যেখানে খেয়েছি আমার কাছে স্পেশাল মনে হয়েছে। এই কাবাবটা আমি বানাই, তবে এই কাবাবটা বানানোর পরে যে কাজ করবো না কিছু নাই, একটা মানে যে বাটারের একটা দিয়েছে, বাগার দিয়েছে, এটা এত ভালো লেগেছিল, এত জুসি হয়েছিল কাবাবটা। এই দেখেন, এটা থেকে তো একটা বাটার দিয়ে বড় কিছু একটা ক্রিম দিয়ে এটা একটা মানে একটা অত করেছিল খুব সম্ভব। যখন আমি নিয়েছি ফ্রাইড রাইস, নানও খেয়েছিলাম একটা, কিন্তু আসলে খাওয়া চলে না। এখান থেকে আমি 2টা কাবাব খেয়েছিলাম, আর খেতে পারিনি। আর বাকি কাবাবগুলি আশেপাশে যাতে ভাই ভাবিরা ছিল সবাইকে দিয়ে দিয়েছি। এখন তো সবাই মিলেমিশে বসেছি, যে যেখানে ভালো লাগে তার সাথে যাকে ভালো লাগে সেখানে বসেছি। আসলে যে প্রপার যে আনন্দটা, সেই আনন্দটা আমি প্রথম 3 দিন করেছি। তারপরে খাবারটা পাওয়ার পর না কেমন সবাই জমিয়ে ছিলাম, কেউ মানে ওইরকম পাই নাই। কিন্তু পাশেরা ভাবিরা যারা ওদেরকে বলেছি, কিন্তু ওরা তো ডিটারমাইন্ড ছিল যে সে একদম যাবে না, আমাদের মতো সে তো করবে না। তো যাই হোক, সবাই সামনে উঠেছে। এখন আসার দেখা ভালো, তারপরে
তারপরে খাবারটা ভালো সম্ভব এনজয় করেছি। ঈদ সংবাদ না পেলে হয়তো আরো ভালো এনজয় করতে পারতাম, তবে এটা কিন্তু খুবই জুসি ছিল, খুবই মজা ছিল। আর আমি একটা নানও খেয়েছি, আর এই রাইস আমি শেষ পর্যন্ত খেতে পারি নাই। আমার খুব খারাপ লাগতো। তবে খাবারটা আলহামদুলিল্লাহ খুব মজা ছিল, খুবই মজা ছিল। আর সালাদটা একটু স্পেশাল ছিল। সালাদটা এর মধ্যে কিন্তু ছিল বাঁধাকপি ছিল, তারপরে গাজর ছিল, আরো কি কি ছিল। সে এইভাবেই সে চলাফেরা করছে। যাই হোক, ভালো খারাপ মিলেই কিন্তু আমাদের জীবনটা, যাই হোক খারাপ সব ভালো খারাপ সব মিলেই। তবে এমনটাই বা কেন ওর সাথে হলো, আমিও বারবার ভাবতেছিলাম কেনই ওর সাথে এমনটা হলো, এটা না হলেও পারতো। তো যাই হোক, জাবিরও আসছে, জাবির এক সাইডে বসছে, ও ওখানে খুব ভালোভাবে এনজয় করতেছে। আর মাশাআল্লাহ ও খাবারটাও খুব ভালো এনজয় করেছিল, আর খাবারটা সত্যিই খুব ভালো হয়েছিল, খুবই মজার হয়েছিল। কাবাব, ফ্রায়েড রাইস, নান সবগুলি খাবারই কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো যাই হোক, রাতে যেহেতু আমি একটা রুটি বা একটু সবজি খাই, আর এত ভারী খাবার ভালো লাগে না। তারপর কাবাব যেহেতু এক একজনের পরে 5টা-6টা করে ছিল, এখানে বিফ ছিল, যে বিফ নিচে আমি চিকেন নিয়েছি, বিফ নেই নাই। মুহিত আবার বিফ নিয়েছিল, আমরা আবার মুহিতের কাছে একটা নিলাম, মুহিতকে আবার একটা চিকেন দিলাম। এইভাবে টেস্ট করেছি, অসম্ভব মজা, খুবই জুসি ছিল, সাথে সালাদ ছিল। আর আমি ফ্রায়েড রাইস, এতগুলি কাবাব খেয়ে ফ্রায়েড রাইস তো চিন্তায় জানা, আমি 2টা সর্বোচ্চ খেতে পেরেছি। আর সালাদের প্রতি আমি সবসময় দুর্বল, আমি সালাদটা খেয়েছি সব পুরোটাই। তাই হোক, দিনটা ভালোই কেটেছে, কষ্টের মধ্যেও কিন্তু সবাই একত্রে ভালোই কেটেছে। শুধু কেটেছে রুথির মানে মন মানসিকতা খুব খারাপ ছিল, এবং ওর দিনটা কেটেছে খুবই খারাপ। দিনটা মানে কি, এই 7টা দিন ওর খুব খারাপ কেটেছে, যেহেতু যাওয়ার সময় দেখে গিয়েছিল ওর খালাকে অমনুষ্য অবস্থায়, সেই জন্য ওর মনটা খুবই খারাপ ছিল। তারপর ওকে সান্ত্বনা দিয়ে রেখেছি, চেষ্টা করেছিলাম পাঠাতে, সেটাও পারলাম না। এবং বাসে যে পাঠাবো সেই সাহসটাও পাই নাই, বাচ্চা নিয়ে একা ম্যানেজ করতে পারবো না, ওর ছেলেকে নিয়ে। আর ওর ছেলেকে আমি কিন্তু ওর ছেলেকে টেক কেয়ার করতে পারবো না, মানে যতদিন ছোটো ছিল পেরেছি, এখন বড় হয়ে গেছে, এখন ওকে আমি খুব মোটেও কন্ট্রোল করতে পারি না। তো যাই হোক, সবাই দোয়া করবেন যেন ওর খালাকে আল্লাহ জান্নাতবাসী করে। আর এর মধ্যেও তো আমরা ট্যুর করেছি। তো যাই হোক, 16 বছর দেখে রাখছিল ওর খালাকে, এখন শেষ মুহূর্তে বিদায়ের সময় আর সে পারলো না। কিন্তু সেটাও পারতো যদি ওর ভাই 2টা বলতো যে না, মাম্মি ভালো আছে, মাম্মি খারাপ, তুই যাস না কোথাও, সেটা বললেও কিন্তু ও থেকে যেত, ওকে চাবি দিয়ে দিতাম যে তুমি থাকো বাসায়। হ্যাঁ, যেটা হোক, ওর আম্মাকে কল করতাম, ওর আম্মা চলে আসতো। কিন্তু পরিবেশ সম্পূর্ণ উল্টা হয়ে গেছিলো, যার জন্য মানে কি বিশাল একটা প্রশ্নের মুখে পড়ে গেছিলো যে ও কেন ছিল না, সেটা যে ভুক্তভোগী সেই জানে, অন্য কেউ জানতে পারবে না, অন্য কেউ জানবেও না। উপর থেকে 2টা কথা সবাই বলতে পারবে, কিন্তু ভিতরে খবর কেউ জানবে না।